আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। মার্কিন আদালতের ঘোষণা, বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের উপর প্রভাব ফেলবে। সেই সঙ্গে চীন, মেক্সিকো এবং কানাডার উপর আরোপিত অন্যান্য শুল্ক ও প্রভাব ফেলতে পারে। 7-4 ভোটে দেওয়া এক রায়ে ইউএস ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের যুক্তিকে প্রত্যাখ্যান করে বলেছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয়, যে কারণে আদালত এই রায়কে আইনের পরিপন্থী ও অবৈধ বলে উল্লেখ করেছে। ট্রাম্প আপিল আদালতের রায়কে তীব্র সমালোচনা করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। যেখানে তিনি আরও বলেছেন, অত্যন্ত পক্ষপাত দুষ্ট একটি আপিল আদালত ভুলভাবে বলেছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, কিন্তু তারা জানে না শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্প সতর্ক করে লিখেছেন, এই শুল্ক যদি কখনো তুলে নেওয়া হয় তা হবে দেশের জন্য ভয়াবহ বিপর্যয়। এতে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে, কিন্তু আমাদের শক্তিশালী থাকতে হবে। ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইইপি এর অধীনে শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণ করেছিলেন, যা একজন প্রেসিডেন্টকে অস্বাভাবিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। রায়ে আপিল আদালত বলেছে, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ার নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। রায়ে মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালত ট্রাম্পের সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে, যেখানে তিনি দাবি করেছিলেন জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় শুল্ক আরোপ বৈধ, কিন্তু আদালত স্পষ্ট বলেছে এই শুল্কগুলো অবৈধ ও আইনের পরিপন্থী। 127 পৃষ্ঠার বিস্তারিত রায়ে বলা হয়, কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতেই বহাল থাকবে। ক্ষুদ্র ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য জোটের দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত। শুক্রবারের রায়ে শুধু বৈশ্বিক শুল্ক নয়, কানাডা, মেক্সিকো ও চীনের উপর আরোপিত শুল্ক বাতিল করা হয়েছে। রায় ঘোষণার আগে হোয়াইট হাউসের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, এসব শুল্ক অবৈধ ঘোষণা করা হলে তা 1929 সালের মহামন্দার মতো আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে। তারা এক চিঠিতে লিখেছিলেন, আইইইপি এ আওতায় প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা হঠাৎ বাতিল করা হলে তা আমাদের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। রায়ের ফলে এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি যেসব দেশ করেছিল সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ কি হবে। এখন যদি সুপ্রিম কোর্ট মামলাটি বিবেচনায় নেয়, তবে 9 জন বিচারপতি ঠিক করবেন ট্রাম্পের শুল্ক কর্মসূচি আইন সিদ্ধ কিনা, নাকি এটি প্রেসিডেন্টের সীমা ছাড়িয়ে যাওয়ার আরেকটি নজির। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।